ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস। তো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল টিম ইন্ডিয়ার জন্য, কারণ আমরা সবাই জানি যে এএফসি এশিয়ান কাপের ওপেনিং ম্যাচ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ছিল। আর এমনিতেও কিন্তু আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে ছখানা প্লেয়ার ওপরে কিন্তু নজর থাকবে। তো একদিকে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারের কথা বলতেই হবে, ছানতে, সুনীল ছেত্রী আর গুরপ্রীত সিং, আর অপর দিকে কিন্তু জর্ডন বস, মিশেল ডিউক আর ম্যাথিউ রায়ানের মতো প্লেয়ার। তো আজকে কিন্তু দুটো টিম দুর্দান্ত শুরু করেছিল প্রথম হাফটা, বাট অস্ট্রেলিয়া কিন্তু অ্যাটাকিং প্রথম দিয়ে শুরু করেছিল। তো ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত ডিফেন্সও দিয়েছে, বাট অনেক চেষ্টা করেছে। 16 মিনিটের মাথায় কিন্তু একটা অপরচুনিটি এসেছিল ইন্ডিয়ার কাছে, আর সেটা কিন্তু হেডে গোল করার, বাট সেটা হেড লেগে কিন্তু মাঠের বাইরে চলে যায় সুনীল ছেত্রীর মাথা দিয়ে। তো প্রথম হাফে কিন্তু দুটো দলে কিন্তু অনেক কটা সুযোগ পেয়েছিল, বাট অস্ট্রেলিয়া কিন্তু তার থেকে বেশি সুযোগ পেয়েছিল, এগুলো কিন্তু কর্নার থেকে। আর অপরদিকে কিন্তু গুরপ্রীত সিং দুর্দান্ত কয়েকটা সেভও করেছিল। বাট সেকেন্ড হাফে কিন্তু পুরোপুরি গেমটা চেঞ্জ হয়ে যায়। তো সেকেন্ড হাফে কিন্তু অস্ট্রেলিয়া প্রথম থেকেই কিন্তু পাসিং ফুটবল শুরু করে। তো তারা কিন্তু পুরো মাঠ জুড়ে পাসিং ফুটবল খেলে। তো সেখানে ইন্ডিয়ার ডিফেন্স ভালো করলেও কিন্তু তেমনভাবে অ্যাটাকিং তৈরি করতে পারেনি, যেটা কিন্তু অস্ট্রেলিয়া যখন বল পাচ্ছিল তারা কিন্তু প্রত্যেকবার অ্যাটাকিং করছিল। আর তারা কিন্তু পাসিং ফুটবল খেলে ইন্ডিয়াকে কিন্তু চাপে রেখেছিল। তো তারপরে একটার পর একটা সুযোগ আসে গোল মারার, বাট তেমন কিন্তু গোল মারতে পারেনি। বাট 50 মিনিটের মাথায় এরভিনের গোলে কিন্তু অস্ট্রেলিয়া এগিয়ে যায়। আর সেটা কিন্তু বলতে গেলে গুরপ্রীত সিং ফাঁকা নেট ছেড়ে দেয়, সেখানে একটা সুযোগ তৈরি হয়ে যায়, সেটা কিন্তু অস্ট্রেলিয়া গোল করে ফেলে। আর অপর দিকে কিন্তু ইন্ডিয়া চেষ্টা করেও কিন্তু তেমন অ্যাটাকিং করতে পারেনি। তো তারা কিন্তু অনেক কটা বলও পেয়েছিল, তার নিচ থেকে ভালো বল পাসিং খেয়েছিল। বাট মাঝ মাঠটা নিয়ে কিন্তু বলতে হবে যে মাঝ মাঠে অস্ট্রেলিয়া যেমন পাসিং ফুটবল খেয়েছিল উইং টু উইং বা মাঝ মাঠ থেকে উইংয়ে বল বাড়াচ্ছিল, তো ইন্ডিয়া কিন্তু তেমনভাবে মাঝ মাঠে খেলা তৈরি করতে পারেনি। যতবার তারা মাঝ মাঠ থেকে পাসিং করে অ্যাটাকিং করতে গেছিল, তো ততবার কিন্তু তারা বল লুজ করে। তো অপর দিকে কিন্তু অস্ট্রেলিয়া সেই বলগুলোকে কিন্তু ডেড কাজে লাগায়, আর তারা কিন্তু আক্রমণ করতে শুরু করে। তো সেই আক্রমণে কিন্তু 73 মিনিটের মাথায় বোসের গোলে কিন্তু দ্বিতীয় গোল পেয়ে যায় অস্ট্রেলিয়া। আর এই গোলটা কিন্তু দেখার মতো ছিল, যেখানে কিন্তু গোলের সাইড লাইন থেকে একটা পাস আসে, আর সেখানে কিন্তু ওয়ান টাচ গোল করে বেরিয়ে যায়। তো অল ওভার বলতে গেলে কিন্তু এখানে ইন্ডিয়া ফিজিক্যালি আর ট্যাকটিক্যালি কোথাও একটা অস্ট্রেলিয়া থেকে কিন্তু পিছিয়ে গেছে। তো যেমন এখানে অস্ট্রেলিয়া মাঝমাঠ উইং প্রত্যেক জায়গা কাজে লাগাচ্ছিল, তেমন কিন্তু ইন্ডিয়া প্রত্যেক জায়গা কাজে লাগাতে পারে। কারণ আমি যা গেমটা যতটা আমি ফলো করেছি, সেখানে দেখলাম ইন্ডিয়া কিন্তু ম্যাক্সিমাম উইংয়ে যখন বল পাচ্ছে তেমন কিন্তু কোনো সাপোর্ট প্লেয়ার ছিল না যাতে পাস খেলে ফরওয়ার্ডে গিয়ে একটা অ্যাটাকিং করবে। তো এই ম্যাচে কিন্তু অনিরুদ্ধ থাপা, নিখিল পূজারি, মহেশ সিং এর মতো প্লেয়ারকে কিন্তু খেলানো হয়েছে, বাট তেমন কিন্তু লাভ হয়নি। তো যাই হোক, ইন্ডিয়া কিন্তু ভালো খেলেছে, বাট যদি গোল দিতে হয়তো খেলাটা অন্যভাবে সমর্থক মানে আমরা দর্শকরা হয়তো দেখতাম। তো 18 তারিখে কিন্তু উজবেকিস্তানের সাথে খেলা হচ্ছে, দেখা যাক ইন্ডিয়া এই ম্যাচটা কি করে। তো এবার একটু চলে আসে একটা ছোট ট্রান্সফার আপডেট নিয়ে, যেমনি আমি তোমাদেরকে বলেছিলাম মোহাম্মদ ইয়াসির, যিনি কিন্তু হায়দ্রাবাদ এফসিতে খেলেন। তো তাকে কিন্তু মোহনবাগানের আগেও টার্গেট করেছিল, তারপরে কিন্তু এই বছর আবার তাকে টার্গেট করেছে বা করেছিল। তো তারপরে কিন্তু ব্যাঙ্গালোর এফসিও এই রেসে অংশগ্রহণ করেছিল, বাট শেষমেশ কিন্তু এফসি তারা কিন্তু লোন ডিলে এই মোহাম্মদ ইয়াসিরকে সাইন করিয়ে নেয় অফিসিয়ালি। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।